শেরপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আলুর ফলন হয়েছে, কিন্তু পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু সংরক্ষণ নিয়ে বিপাকে চাষিরা। বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। তারিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মারিয়াম। শেরপুরে আলুর বাম্পার উৎপাদন হলেও হিমাগার সংকটে দুর্ভোগে কৃষকেরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় শত শত ট্রাক আলু নিয়ে রাস্তায় অপেক্ষা করছেন কৃষকেরা, কিন্তু হিমাগারগুলো আগে থেকেই পূর্ণ থাকায় লোকসানের শঙ্কায় তারা। প্রায় 1500 বস্তা আলু নিয়ে আসছি। 3 দিন হয়ে গেছে গা, এখন সকাল থেকে মাইক মারতেছে আলু ফেরত লিয়ে যাইবার লাগে। তাহলে এই অবস্থা কি না করলে আলুটা নিয়ে আমরা কই যাবো? সরকারি ও বেসরকারি মোট 3টি হিমাগার থাকলেও পর্যাপ্ত জায়গা নেই। কিছুটা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন তারা। পাশাপাশি বীজ আলু সংরক্ষণ করতে না পারায় আগামী বছর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা। আলু আনছি কিন্তু কোল্ড স্টোরের জায়গা হইতেছে না। শেরপুরের আলুর চাষি যারা আছে, যারা ভোগান্তির অবস্থার ভিতরে আছে। হিমাগারগুলো কানায় কানায় পূর্ণ, এমন ঘোষণা মাইকে দিচ্ছেন অসহায় কর্তৃপক্ষ। তারা বলছেন আরো সামান্য কিছু আলু সংরক্ষণ করা যাবে, এরপর বাধ্য হয়ে কৃষকদের ফিরে যেতে হবে। ফুল না হওয়া পর্যন্ত আমরা আলু সংরক্ষণ করব, ফুল হওয়ার পরে আমরা বন্ধ করে দেব। সনাতনী পদ্ধতিতে বীজ আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে বিএডিসি। আমাদের কিছু কিছু জাত আছে যে 3 মাস পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়। অবশ্যই ঘরটি হইতে হবে ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায়। তার উপরে যদি কিছু কীটনাশকের ঔষধ যদি স্প্রে করে রাখে তাহলে 3 মাস পর্যন্ত রাখতে সক্ষম হবে। নগরীর সরকারি ও বেসরকারি হিমাগারগুলোর ধারণ ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক কম। সংকট মোকাবেলায় নতুন হিমাগার স্থাপনের দাবি স্থানীয় কৃষকদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।